আসসালামু আলাইকুম। আলামিন এসইও ডিজিটাল মার্কেটিং পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পারিবারিক সমস্যার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি, আপলোড করতে পারিনি। এখন থেকে নিয়মিত ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো আমাদের লাস্ট পার্ট মাইক্রোসফট ওয়ার্ডের আমরা শিখতেছিলাম যে পার্ট 4 পর্যন্ত করা হয়েছে। আমরা যা ভিডিও দেখি নাই আমরা প্রথম থেকে দেখে আসবো। আজকে আমরা লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম যে প্রিন্ট কিভাবে করে অথবা কিভাবে সেভ করে নাম চেঞ্জ করে এইভাবে শিখছিলাম। তো আজকে আমরা শিখব যে কিভাবে একটা পেজ এমএস ওয়ার্ডে ডকুমেন্ট মানে লেখার পরে আরেকটা পেজে কিভাবে যেতে হয় ওইটা আমরা শিখবো। আর শিখবো যে টেবিলও কিভাবে করতে হয় অথবা এভরিথিং শিখবো। তো প্রথমে আমরা এমএস এ ক্লিক করি। তো ক্লিক করার পরে প্রথমে এখানে প্রবেশ করি। প্রবেশ করার পর এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে দেখছেন কভার পেজ। কভার পেজ কি যে আমাদের বিভিন্ন ডিজাইন মানে কভার পেজটা কিরকম হবে ওইটা। আমরা যদি এইটা দিতে চাই এটা দিতে পারবো, যদি এইটা দিতে চাই এটা দিতে পারবো, এইটা 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 যদি আমরা এইটা দিতে চাই এরকম। হ্যাঁ, এখানে আমরা নামটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে যেমন এখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিই, যেমন আলামিন এসইও ডিজিটাল মার্কেটিং শেষ হয়ে গেছে। মানে আমাদের এটা একটা ডিজাইন হয়ে গেল। আর নিচেও এটা যেমন কোম্পানি নিচে নাম দিতে চাই নাম দিতে পারবো। হ্যাঁ, এখান থেকে নাম দিতে চাই যেমন আলামিন কোম্পানি। শেষ হয়ে গেছে। যদি অ্যাড্রেস দিতে চাই অ্যাড্রেসও হয়ে যাবে, যেমন নারায়ণগঞ্জ 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 এইভাবে দিতে পারবো। ঠিক আছে, এই যে তারপরে আমরা দেখতে পাচ্ছি কভার পেজ আর আছে যেটা মানে যে এটা এরকম আমি দিতে পারবো। এখানে কত বছর ডকুমেন্ট টাইটেল এখান থেকে দেখে নিয়ে যে আলামিন এরকম আমরা লিখে দিতে হয় এরকম কভার পেজ। আমরা যেটা দিতে চাই এখান থেকে আমরা যেটা পছন্দ সেটা আমরা দিতে পারবো। তারপরে আমরা এটা শিখলাম। তারপর দেখবো যে এখানে ব্ল্যাঙ্ক পেজ কি, যেমন ধরেন আমার প্রথম পেজটা আমার লেখা শেষ, আমার এখন পরের পেজ দরকার, যেমন এখানে শুধু পরের পেজ আমার দরকার। তখন কি করবো, এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করার পরে এটা পরের পেজে নিয়ে গেছে। পরের পেজ এখানে আমাকে নিয়ে গেছে, যে আমি আরেকটা ক্লিক করি আরেকটা পেজে নিয়ে গেছে, দেখছেন? তো এইভাবে মানে একটা ডকুমেন্ট লেখা শেষ হলে আরেকটা যখন পেজ যাবো তখন কি করবো, এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আরেকটা পেজ চলে আসবে। তারপর পেজ ব্রেক যদি দিতে চাই, এরপর মানে ইনসাইড দ্য নেক্সট মুভ করে দিতে চাই, তখন কি করবো, এই যে এটা এইভাবে বুঝছেন। এটাও আমরা পরবর্তী পেজটা এখান থেকে নিয়ে আসতে পারবো। তো আমরা তো এটা দেখলাম। এখন আমরা দেখবো যে প্রথমে যে আমরা এটা দেখলাম ইনসাইডে। এরপরে এখন দেখবো টেবিল আমরা যদি ধরেন আমার টেবিল সারি দরকার মনে করেন 5টা, আর রো মনে কলাম ধরেন আমার 4টা লাগবে। এখন কিভাবে করবো, এখন কি করবো, আমরা টেবিলে ক্লিক করবো ইনসার্টে গিয়ে।
ইনসার্টে গিয়ে আবার টেবিলে ক্লিক করার পরে এই দেখেন একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে মানে আমার চারটা কলাম দরকার চারটা ঘর হয়ে গেছে এখন আর নিচে থাকা হইলে পাঁচটা 2 3 4 5 এই যে এখন আমরা এখানে ক্লিক করে দেব এই যে হয়ে গেছে এখন আমাদের যেটা দরকার যদি এখানে আমার ধরেন যেমন আমি একটা দেখি এখানে এ আলামিন আলামিন কামাল সাফি গতি শেষ তা আমরা এখানে দেখলাম শেষ হয়ে গেল এরকম তা আমরা কিভাবে করলাম যে প্রথমে ইনসার্টে যাওয়ার পরে টেবিল এখন আমাকে এখান থেকে যে কয়টা দরকার সেই কয়টা আমরা কি যেভাবে এখান থেকে ক্লিক করতে পারবো তাহলে কেউ যদি চায় যে তাই আমি আরো দেখি আমরা কিভাবে করবো এখান থেকে ধরেন ইনসার্ট টেবিলে ধরেন এখন কটা আছে আমার 5টা আছে ধরেন করলাম আমার 3টা করবো আর রো করবো মনে করেন 6টা ক্লিক করে 6 ক্লিক করবো 6 লেখার পরে এখানে ওকে দিয়ে দেবো এই জায়গায় ঠিক আছে বুঝছেন 1 2 3 4 6 আর একটা দিয়ে 3টা তিনটা ছিল এটা হয়ে গেছে আমরা এখানে এইভাবে দিয়া টেবিলে যাব আবারও দেখাই আমি আবারও দেখাই ইনসার্টে যাব টেবিলে যাব তারপরে ইনসার্ট টেবিলে যাব তাই যে কয়টা কলাম যদি আমার 10টা থাকে 10 দিব রো যদি পাকে 2টা দিব 3টা দিলে 3টা এখানে আমি ওকে দিয়ে দিব হয়ে যাবে তাহলে এখান থেকে আরো কিছু কাজ আছে যেমন ইনসার্ট টেবিল দিতে চাই এনক্লোজ টেবিল যাব কুইজ টেবিল এই যে যদি আমরা এইভাবে দিতে চাই যেমন তারিখ কলেজ তারপরে এরকম এই যে এই অবস্থা বুঝলেন এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো যদি চেঞ্জ করে দিতে চাই নাম এখান থেকে আমরা করতে পারবো যেমন টাটা কলেজ এরকম করে আমরা এখানে দিতে পারবো টেবিল এভাবে আমরা টেবিল করতে পারবো এটা আমরা দেখাইলাম ইনসার্ট দেখাইলাম এখন এর ড্র টেবিল কি ড্র টেবিল মানে আঁকার মাধ্যমে যেমন এখানে যদি ড্র লিখি যেমন ড্র ক্লিক করে এই জায়গায় কি দেন এই দেখেন আমরা যতটুকু করতে চাই এরকম 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 যতটুকু করতে চাই ততটুকু ঠিক আছে এরকম আমরা ড্রয়ের টেবিলের মাধ্যমে আমরা একটা টেবিল সাজাতে পারবো তো এইগুলো আমরা দেখলাম যে কিভাবে টেবিল করা যায় সেটা আমরা আজকে শিখলাম এখন আমরা কি করে দেবো এটা ডিলিট করে দেবো যেমন ডিলিট করবো কিভাবে একবারে ডিলিট করে দিলাম এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করলে আবার ডিলিটে ক্লিক করবো কিবোর্ড থেকে সব দিতে যাবে তো আমরা দেখলাম যে কিভাবে একটা টেবিল বানাতে পারি পরবর্তী একটা পেজ আমরা আনতে পারি সেটা শিখলাম আজকে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম